এবার আসি কালপুরুষের শেষ রাশি মীন রাশির প্রেডিকশনে। মীন রাশির কেমন যাবে 2025। কর্মের এক্সপানশন হবে, মাল্টিপল কাজের ক্ষেত্র বাড়বে। ঠিক আছে, আগে নিজের কাজ তো বাড়বেই বাড়বে, নিজে মনে হবে আমি আরো কিছু কাজ করি এবং সেখানে এক্সপ্যানশন বাড়বে। যদি আপনি কোনো রকম ডুয়াল জব বা অন্য কিছু কাজ করেন, আদার কোনো কাজ করেন, তার এক্সপ্যানশন হবে। সেটা যদি আপনি নিজের বাড়িতে বসে করেন, এবার চেষ্টা করবেন যে আমি বাড়ির বাইরে যাব, আমার একটা রাস্তায় ফেস মানে মার্কেট এটা ফেস ভ্যালু হবে এবং আমি আমার বিজনেসটাকে বাইরে বাইরে করব। এবছর বাইরে বাইরে বাড়াবো। এবছর আপনারা হয়ে যাবেন মাল্টিটাস্কিং, ওয়েলথ জেনারেট করবে প্রচুর, দেশ ঘোরাবে, রেসপন্সিবিলিটি শেখাবে, শত্রু মিত্র পয়েন্ট আউট করতে পারবে মীন রাশির লোকেরা। এবছর মীন রাশির লোকেরা জানবে কারা নিজের লোক, কারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কারা নিঃস্বার্থভাবে আমার জন্য করে। এবং শত্রু মিত্র আগে কি হয়, মানে মীন রাশির লোকেরা হচ্ছে শত্রু মিত্র এক থালায় বসে খায়। ঠিক আছে, মীন রাশিরা এই ডিফারেন্সিয়েট করতে পারে না যে কে আমার শত্রু কে আমার মিত্র। যে ভালো করে কথা বললো সেই কিন্তু মিত্র হয়ে যায়। কিন্তু এই বছর মীন রাশি আইডেন্টিফাই করতে পারবে যে কে আমার কে আমার নয়, কে আমার ক্ষতি চাইছে কে আমার ভালো করছে। মামা বাড়ি থেকে বা মেটারনাল ফ্যামিলি থেকে সম্পত্তি পেতে পারেন। মামাদের সঙ্গে মাসিদের সঙ্গে কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং ইস্যু থাকলে সেটা এবছর ক্লিয়ার হয়ে যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য বেটার হবে। মীন রাশিকে এবছর ধীর স্থির হতে হবে, কেন শনি যাচ্ছে রাশিতে। সুতরাং যখন ইচ্ছা যা ইচ্ছা করব বললে হবে না। একজন 22 বছরের লোক আর একজন বৃদ্ধ মানুষ একসাথে কখনোই হাঁটতে পারে না। সেরকম ভাবে নিজেকেও একটুখানি স্লো মোশনে চলতে হবে, বুঝে শুনে ডিসিশন নিতে হবে। হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, সাডেন কোনো ডিসিশন বাড়ির সাথে ডিসকাস না করে না নেওয়াটাই ভালো। বাড়ি গাড়ি সেভিংস বিদেশ যাত্রা সবকিছু এবছর কিন্তু ভালো হবে বলেই দেখা যাচ্ছে মীন রাশির। বিদেশে যারা আছে এবং পিআর বা গ্রিন কার্ডের জন্য চেষ্টা করছেন তারা কিন্তু গ্রিন কার্ড পেয়ে যাবেন এবছরই। ইনভেস্টমেন্ট করতে মীন রাশির লোকেরা ভালোবাসেন রাদার গাড়ি বাড়ি কেনার থেকে। ঠিক আছে, তো মীন রাশির লোকেরা সবসময় এটাই চিন্তা করে কোথায় ইনভেস্ট করলে আমি বেশি রিটার্ন পাবো। ওরা ওরকম নয় যে আমি বাড়ি কিনবো গাড়ি কিনবো সেখান থেকে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে। ঠিক আছে, বাড়ি তো একটা আছে, দরকার নেই, ইনভেস্টমেন্ট করে রিটার্ন কোথায় বেশি পাবো ঠিক সেই দিকে চিন্তা এরা বেশি করে। কিন্তু এবছর একটুখানি স্লোলি ইনভেস্ট করতে হতে পারে। 7 জুলাই পর্যন্ত ইনভেস্টমেন্ট না করাই ভালো। বাবার হেলথ বা আচ্ছা বাবা শুধু বলা তো যায় না, আমি যখনই বলি যে বাবা বা মা তখন বুঝে নেবেন একজন মধ্যবয়সী লোকের কিন্তু দুটো বাবা দুটো মা, তো ফাদার অ্যান্ড ফাদার ইন ল, মাদার অ্যান্ড মাদার ইন ল। তো এক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে ফাদার অ্যান্ড ফাদার ইন ল এদের মধ্যে কারোর হেলথ খুব খারাপ হবে এবং সেখানে মেডিকেল ইন্টারভেনশন বা মেডিকেল এক্সপেন্সের দরকার হবে। ল অ্যান্ড লিটিগেশন নিয়ে প্রবলেম হতে পারে এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত। বাচ্চারা মীন রাশির যারা ছোট বাচ্চা থাকবেন বা যারা প্রাইমারি স্টুডেন্ট থাকবেন তাদের পড়াশুনো ভালো হবে, তারা ক্রিয়েটিভ হবে। ঠিক আছে, এরা চেষ্টা করবে কম্পিটিটিভ এক্সামের জন্য বসার জন্য। এদিকে ক্রিয়েটিভিটি, স্কুলের প্রজেক্ট যেগুলো আগে নিজে করছিল না এবার থেকে নিজে করতে আরম্ভ করবে। প্রাইমারি এডুকেশন ভালো, এবার হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ কিন্তু মীন রাশির এবছর অ্যাফেক্টেড হতে পারে। এটা একটুখানি রিসার্চ রিলেটেড ওয়ার্কে যারা আছেন, যারা হায়ার এডুকেশনে আছেন তারা ট্রাভেল পেতে পারেন। ব্লাডে কোনো ইনফেকশন হওয়া থেকে খুব সাবধানে থাকবেন। মীন রাশির মানুষেদের মীন রাশির যারা মহিলা আছেন চেষ্টা করবেন চেক করাবেন, ম্যামোগ্রাফি করাবেন, ব্রেস্টে যেন কোনো লাম্প ডেভেলপমেন্ট না হয়, খাস করে জুলাইয়ের পর। ঠিক আছে, আর নতুন চাকরির অপরচুনিটি মীন রাশির মানুষেরা পেতে থাকবেন, এবছর পেতে পারবেন। জুলাই মাসের পর থেকে তো ভালোই চাকরির সুযোগ পাবেন।